চৌধুরী বাড়ি আসলে ইসিবি কোনায় এটাও ভাঙ্গা লাইছে। মনে করেন রাস্তা যে ম্যাপে পড়ছে সব ভাঙ্গা লাইছে। চৌধুরী ভাই ভেঙে লইছে। চৌধুরী বাড়ি অর্ধেক ভাঙন করছে তো রাস্তা গরম লেগে। আর আমি যাইতে পারলাম না, ভালো হইতো, দেখে আইতে পারতাম। কয়টা বছর দেশের চেহারা দেখি না। এরিয়া মিরপুর এরিয়া সব এয়ারফোর্সের কিছু হইলে মনে করেন সেনাবাহিনী নেই ফেলবে। ঠিক আছে, ক্যান্টনমেন্ট এরিয়া না। হুম। ক্যান্টনমেন্ট যখন বাহিরে মোল্লা মার্কেটের অপোসাইডে ছিল, ভিতরে যে বস্তিগুলি ছিল, নতুন বস্তি, নদী খাল ছিল, বট গাছ একটা ছিল, তখন একরকম ভাল লাগতো। এখন কিরকম আছে আমি জানি না। এখন আইয়া দেন, এখন দেশে আইন, দেশে আইলে বুঝবেন যে রাস্তাঘাট কত সুন্দর হয়েছে। দেশে যাবো না তো, যাইতে নিষেধ করে, সবাই খালি মানা করে। নিষেধ ছোট ভাই যাইতে আছে 2 বছর পরে, আমার যাওয়ার কথা ছিল। এবার আমার আম্মা তো মানসিক রোগী, এটা আমি আপনারা বলি নাই। হ্যাঁ, তা আমার তো তত একটা বোঝে না। বাড়ির থেকে আসারা সবাই কয় তুই আইস না। তুই কি করবি ভাই, তুই কি করবি? তো বিয়ে এখানে শাদী আছে, করে সংসার আছে করবেন না, খালি কি আইস না আইস না কইলে হইব? দেশের গুলা দেশে আইব না, আইস সারা নাকি। কি প্রবাসে থাকবেন। আমার ওই যে প্রবাস জীবন, ওই যে মিলে লইছি এখন। আমি তো প্রবাসে বাংলাদেশের মতো চলাফেরা, প্রবাসে মানুষ স্মার্ট হয়ে চলে, আমার কোনো স্মার্ট নাই। কে ভাল লাগছে, কে ভাল লাগে না, কে কথা কবে না কবে, এখন আর টাইম নাই। না ঠিকই আছে, কষ্ট আমি আমার করতেছেন, গতিতে এত চল। কষ্ট শুনেন আমার কথা অনেক কষ্ট করে ইনকাম করতে গেছেন, এত পুসপাস করার দরকার কি? নর্মালি পুসপাস কইরা একদম টিয়া পয়সা ভাঙ্গা খয়রাতে বিকালে বাংলাদেশ ঠিক আছে। না, আমার তো ফোর্স মাস নাই, আমি সবসময় একভাবে চলি। মানুষ একটু কোথা দেখা টাকা আছে, পয়সা আছে, ঢাকার বাড়ি আছে, এই আছে সেই আছে। আমার 2 বোনের 2টা বাড়ি ঢাকায়, বড় বোনের 2টা বাড়ি আছে। একটা হইলো মোহাম্মদপুর আকি বাজার, কলমাচর, ওখানে জায়গা কিনছে। আরেকটা হইলো ওই যে ইয়ের লগে জায়গা কিনছে, আমি শুনছি ফ্ল্যাট কিনছে আমি মিরপুর ভালো একে। আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? চলো দেখা করে। আমি এটি নিয়ে আমাকে কোনো মাথা ব্যথা নাই, ইয়ে নাই। বাড়ির যাইতে মানা করে। আমার আত্মীয় স্বজন তো জানে আমার মেজাজ গরম, বিদেশতে যামু বাইসে যদি আবার আগের মতো জড়া যায় মানুষের লগে। এই কারণে সবাই চিন্তা করে আরো থাকক, আরো বুঝক, তখন আস্তে সোজা হয়ে আসবে। শোনেন, জীবনে এটা কখনো সবাই। শোনেন, জীবনে মানুষের ক্ষতিও করবেন না, দেখবেন আপনারও ক্ষতিও কেউ করবে না। আপনি যদি মনে 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 করেন কারো ক্ষতি করেন, আপনি একদিন 10 দিন করতে করতে একদিন বিপদে পড়বেন। ঠিক আছে, এটা আমি জানি। একদিন আমি বিপদে। কারো ক্ষতি করি না, আমি দোয়া করি। আমার জীবনে আমি কারোরে কইলাম না, যদিও থাপ্পড় দিছি, কিন্তু এর ভিতরে নিশ্চয় কোনো কারণ ছিল। আমি আমার ছোট ভাইয়ের মারছি, কারণ ছিল ওই ছোট থাকতে সাইকেলের বেশি পাগল ছিলাম আমি, আমার ছোট ভাই। আমরা 3 ভাই, আর সবাই ছোটটা না, হয়তো সবাই ছোটই। আর সাইকেল চালাইয়া, ওর ভুল হোক মেয়ের ভুল হোক, মেয়ের পায়ের ফুট দিয়া সাইকেল চালাইয়া গেছে গা। চালাইছে তো চালাইছে, আবার তেরামি করছে, তো মেয়ের গার্জিয়ানে বিচার দিছে আমার আম্মা আব্বার কাছে। তো আব্বারে আমরা কিন্তু বাঘের মতো ভয় পাই। আমার কিন্তু পুরা মিরপুরে ভয় পাই, কিন্তু আমি কারো ভয় পাই আমার বাপের। তো বাপের কাছে বিচার করতে, বাপে তো আমার বাইরে মাইরা লাগবো। তো আমি নিজে আমার বাইরে মারা ধরছি, বাপের হাতে মাইতে দেন না, খেলা লাগে। এমন জোরে একটা পদ্ধতি কাপ পাইটা রক্ত বাইরে হয়ে গেছে।